যার যার সিজনে তার তারে না খালে কি হয় কওদি। এখন সিজন চলতেছে শীতকাল। শীতকালে তো সবজির ছড়াছড়ি। এই শীতকালে যদি এই জিনিসটা না খায় তাই কি হয় কওদি তোমরা। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। চলো তালি রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিছি কিছু সিমের বিচি। সিমের বিচি তো অনেকে খাও, তা তো জানি, আবার অনেকে হয়তো বা খাওনি। তাই তোমাকে জন্য নিয়ে চলে আসলাম সিমের বিচির একটা রেসিপি। ফ্রিজ হাতায় দেখলাম মাত্র কয়েক পিস গোশ আছে, সেই গোশটাই বের করে নিলাম। আজকে সিমের বিচি দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো তোমাদের। এত মজা খাতি, যে যা না খাইছো অবশ্যই মিস করছো। লবণ হলুদ আর মরিচের গুঁড়ো মাখাই নিলাম গোশটায়। তারপরে কড়াই দিয়ে চুলো ধরাইয়ে তেলটা গরম হলে গোশগুলো সুন্দর করে ভেজে নেব। তোমরা যদি চাও গোস্তটা না ভাজেও রাঁধতে পারো, কিন্তু আমার বাসায় আবার মুরগির গোস্তটা না ভাজে রানলে কেউ খায় না, তাই আমি আবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিয়ে গোস্তগুলোরে তুলে রাখতেছি। এবার গোস্ত ভাজা ওই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব সমস্ত মশলা। প্রথমে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা, তার ভিতরে দিয়ে দিলাম এক মুঠ পরিমাণের কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম কিছুটা বাটা মশলা, আদা রসুন পেঁয়াজ টমেটো একসাথে পেস্ট করা ছিল, সেগুলো দিয়ে ভালো করে কষাই নিলাম। এর ভিতর দিয়ে দিলাম একটু পানি, পানি দিয়ে এক এক করে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ লবণ জিরা ধনিয়া মরিচের গুঁড়া দিয়ে মশলাগুলো সুন্দর করে কষাই নেব। একদম পানি শুকাই যাবে, তেল তেল ওঠা হয়ে যাবে, তখন মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব সেই ধুয়ে পরিষ্কার করে রাখা সিমের বিচিগুলো। সিমের বিচিগুলো আগে ভাপ দিয়ে নিলেও হতো, কিন্তু একদম জালি সবুজ সবুজ, কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে। একদিন পলিথিনিতে যদি বের করে থতাম তাহলে কালারটা নষ্ট হতো না। পলিথিনি বাইরে রাখছিলাম, ফ্রিজে রাখতে মনে ছিল না। তারপরে এর ভিতর দিয়ে দিলাম কিছুটা গরম পানি, গরম পানি দিয়ে সুন্দর করে কষাই নেব। সিমের বিচিটা আগে ভালো করে সিদ্ধ করে কষাই নিয়ে এর ভিতরে যখন পানি শুকাই যাবে আবারও সুন্দর করে কষাই নিয়ে ভাজা ভাজা করে এর ভিতর দিয়ে দিলাম সে ভেজে রাখা গোশগুলো দিয়ে এবার গোশটার সাথে সিমের বিচিটারে আবারও ভালো করে সুন্দরভাবে কষাই নেব। গোশ কিংবা মাছ যত বেশি কষাবা রান্না কিন্তু তত বেশি মজা হবে। তারপরে সিমের বিচি আর গোশটারে সুন্দর করে কষাই নিয়ে একেবারে তেল ওঠা হয়ে গেলে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিলাম একবারে ঝোলের পানি। গোশটাও সুন্দর করে ভাজা, সিমের বিচিটাও কিন্তু একদম 70% সিদ্ধ হয়ে গেছে। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবারও ঢাকনা উঠায় কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ। রান্না হতে একদমই সময় লাগবে না, যে সিমের বিচিটাও সুন্দর করে কষাই নিছি, গোস্তটাও ভাজা, রান্না খুব জলদি হয়ে যাবে। সিমের বিচিটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আরও দিয়ে দিলাম আমার শাশুড়ির বানানো সিক্রেট গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলো বন্ধ করে দিলে কমপ্লিট আমার রান্না। মটরশুঁটি দিয়ে গোস্ত তো মেলাই খাইছো, সিমের বিচি দিয়ে একদিন রাঁধতে খাইয়ে দেখো দি কিরম লাগে, তারপরে আমার কমেন্টে জানায়ও। কি লোভনীয় লাগতেছে না? একবার খাইয়ে দেখো, যেরম দেখতে সুন্দর হয়েছে সেরম খাতেও সুন্দর হয়েছে। রান্না শেষ, গরম গরম না খালি তো হবে না, আমি তো ঝাঁপাই পড়ছি। রুটি পরোটা সাদা ভাত যার সাথে খাবা তার সাথেই ফাটাফাটি। আমি বানাইছিলাম পরোটা, সেই পরোটা দিয়ে গরম গরম মারি দিলাম। আহা, গালে দিয়া মাত্র মমির মতো সিমের বিচি গলে যাচ্ছে, আর গোস্তটা একদম মুলায়েম, স্বাদের ঠেলায় গালের মধ্যে লাড্ডু ফুটপাল লাগছে, এত মজা হইছে। মনে আছে নিজে রান্না করে নিজের প্রশংসা করতেছি, তাই না? তোমাদের কাছে তো তাই মনে হবে। তোমাদের কাছে জবরদস্ত রিকোয়েস্ট থাকলো, তোমরা একদিন খাইয়ে আমার একটু কমেন্টে জানাও যে কিরম লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। শুধু গোশ না, সিমের বিচি মাছের সাথেও কিন্তু জবরদস্ত লাগে। যে কোনো ধরনের গোশ মাছ যার সাথেই রান্না করবা তার সাথেই মজা লাগবে। আমি তাহলে আজকে চলে যাচ্ছি, দেখা হবে না পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।